আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি 2 প্রকার ভাজি, যেটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল এবং কিছুটা জিরা। যে কোনো ভাজিতে যদি জিরা ফোড়ন দেওয়া যায় তাহলে ভাজিটির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নেব না, জাস্ট হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কুচানো বিটরুট এবং আলু। সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। যে কোনো ভাজিতে যদি আলু ব্যবহার করা হয় তাহলে এটি খেতে খুবই মজা লাগে। যারা বিটরুট জুস খেতে পছন্দ করে না তারা এই বিটরুটকে এভাবে ভাজি করে খেতে পারে। ভাজিটি খুবই মজার হয়, আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। সবগুলো উপকরণ 2 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ লবণ। আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ ব্যবহার করলে বিটরুটের কালারটা নষ্ট হয়ে যায়। বিটরুটের এই অসাধারণ কালারটা সবারই মন জুড়িয়ে যায়। বিটরুট ভাজি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপট এটি ভাজি করে নেওয়া যায় এবং খেতেও দুর্দান্ত হয়। এটি হাই ফ্লেমে ভাজি করা যাবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজি করে নিতে হবে। যদি পুড়ে যায় তাহলে এর কালার এবং টেস্ট দুটিই নষ্ট হয়ে যাবে। এখানে আমার অলমোস্ট ভাজিটি হয়ে এসেছে। আর 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বিটরুটটি আমার সেদ্ধও হয়ে গেছে। এবার অতিরিক্ত তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর খোসা ভাজি করার জন্য কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়োর খোসা, 2টা আলু, 2টা পেঁয়াজ এবং 3-4টা কাঁচামরিচ। কড়াইতে কিছুটা তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি জিরা। জিরাগুলো ভাজা হয়ে গেলে কুচি করে রাখা মিষ্টি কুমড়োর খোসাগুলোও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিব। মিষ্টি কুমড়ো রান্না করার পর খোসাগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে ভাজি করে নিতে পারেন, এটি খেতে খুবই দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং কালারের জন্য অল্প পরিমাণে হলুদ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়োর খোসা এই ভাজিটি খেতে এত মজার হয় যে না খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ভাজিটি অলমোস্ট আমার হয়ে এসেছে। এটি আপনারা ভাত বা রুটি যে কোনোটার সঙ্গেই পরিবেশন করতে পারেন। এটি থেকেও অতিরিক্ত তেল আমি ঝরিয়ে নিব। বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।